নিজের দেশের মাটিতে শেষ টেস্ট ম্যাচ খেলার ইচ্ছা ছিল। সূত্রের খবর, এবার সাকিব আল হাসানের সেই ইচ্ছা পূরণ হতে চলেছে। জানা গিয়েছে তারকা অলরাউন্ডারকে তার দাবি মতো তাকে নিরাপত্তা দিতে রাজি হয়েছে বাংলাদেশের ক্রীড়া মন্ত্রক। তাই অগ্নিগর্ভ পরিস্থিতিতেও বাংলাদেশে ফিরবেন সাকিব। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জীবনের শেষ টেস্ট ম্যাচ খেলবেন তিনি। তবে এখনো বাংলাদেশের সরকারের তরফে কিছু জানানো হয়নি এই বিষয়ে। ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচ চলাকালীন আচমকাই ক্রিকেট থেকে অবসরের দিনক্ষণ জানিয়ে দেন সাকিব। তবে বাংলাদেশের মাটিতে সাকিবের খেলা সম্ভব কিনা সেটা নিয়ে প্রশ্ন ওঠে। কারণ সাকিবের দেশে ফেরা, দেশের মাটিতে টেস্ট ম্যাচ খেলা সবটাই নির্ভর করছে সে দেশের সরকারের সাকিবের নিরাপত্তার দায়িত্ব নিতে রাজি হবে কিনা সেটার উপর। দেশের পরিস্থিতির দিকে ইঙ্গিত করে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করছিলেন সাকিব। এহেন পরিস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া মন্ত্রকের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, জনরস থেকে সাকিবকে নিরাপত্তা দেওয়া খুবই কঠিন আছে। তবে কানপুরের টেস্ট শেষ হবার পর থেকে জানা যাচ্ছে অন্য খবর। সূত্রের খবর অনুযায়ী সাকিবকে যথাযথ নিরাপত্তা দিতে রাজি হয়েছে বাংলাদেশের সরকার। প্রাঙ্গন বিশ্বসেরা অলরাউন্ডারকে অনুরোধ জানানো হয়েছে যে তিনি যেন দেশের মাটিতে জীবনের শেষ টেস্ট ম্যাচ খেলে নেন। যদিও এখনই বাংলাদেশে ফিরবেন সাকিব, মঙ্গলবার কানপুর থেকে কলকাতায় আসবেন তিনি। সেখান থেকে পাড়ি দিবেন মাকিন মুলুকে। আমেরিকায় পৌঁছে এক সপ্তাহের জন্য খেলবেন সেখানকার টুর্নামেন্ট। তারপর বাংলাদেশে ফিরে আসতে পারেন সাকিব। আগামী 21 অক্টোবর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার সিরিজ। দুটি টেস্টের সিরিজে প্রথম ম্যাচটির খেলা হবে মিরপুরে। সেই ম্যাচে শেষবারের মতো খেলবেন সাকিব। যদিও পুরো বিষয়টিতে এখনো সরকারের সিলমোহর পড়েনি, আপাতত জল্পনা স্তরেই রয়েছে সাকিবের বিদায়ী টেস্ট খেলা। বন্ধুরা, প্রতিদিন খেলার আপডেট পেতে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।